নবম ও দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের 30 নম্বর পৃষ্ঠা থেকে উদাহরণ 14 নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, এখানে 14 নম্বর উদাহরণে বলা রয়েছে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 88 জন বাংলায়, 80 জন গণিতে এবং 70 জন উভয় বিষয়ে পাশ করেছে। ভেনচিত্রের সাহায্যে তথ্যগুলো প্রকাশ করো এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তা নির্ণয় করো। তো দেখো, উপরের তথ্যগুলোকে ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তা ভেনচিত্রের মাধ্যমেই নির্ণয় করে দেখাতে হবে। তো দেখো, এখন এটা যেহেতু উদাহরণ সেহেতু এর সমাধানটা করেই দেওয়া আছে। আমরা এখান থেকে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো তোমরা একটা ভেনচিত্র দেখতে পাচ্ছ। ভেনচিত্রের শুরুতেই এখানে একটা আয়তকার ক্ষেত্র দেওয়া আছে। এই আয়তকার ক্ষেত্রটি এই 100 জন শিক্ষার্থীর সেট অর্থাৎ সার্বিক সেট ইউ দ্বারা প্রকাশ করা হয়েছে। বাংলায় এবং গণিতে পাশ করেছে কতজন? বাংলায় পাশ করেছে 88 জন। তো বাংলায় যেহেতু 88 জন পাশ করেছে সেহেতু বাংলার পাশ করার সেট এই যে এই বৃত্তাকার ক্ষেত্র, এটাকে বি দ্বারা প্রকাশ করা হলো। এবং গণিতে পাশ করেছে 80 জন। তো গণিতের জন্য অর্থাৎ ম্যাথমেটিক্স এম দ্বারা প্রকাশ করা হয়েছে। আর এই ম্যাথমেটিক্স বা গণিতের জন্য যে বৃত্তাকার ক্ষেত্র সেটা হচ্ছে এই বৃত্তাকার ক্ষেত্রটি। এবং 70 জন উভয় বিষয়ে পাশ করেছে। তাহলে এখন উভয় বিষয়ের একটা প্রয়োজন সেটের। তো সেই ক্ষেত্রে এখানে লক্ষ্য করো, গণিতের কিছু অংশ আর বাংলার কিছু অংশ এখানে মিলিত হয়েছে যে এই অংশটা, এটাই হচ্ছে কি উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থীর সেট। আর বাহিরে যেটা আছে দেখো, এই যেটাকে এই বাহিরের গুলা হচ্ছে সম্পূর্ণ অংশটা হচ্ছে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ এফ দ্বারা প্রকাশ করা হয়েছে। তো সেক্ষেত্রে এখন আমরা যদি সমাধানটা লক্ষ্য করি তাহলে দেখতে পাবে ভেনচিত্রে আয়তকার ক্ষেত্রটি 100 জন শিক্ষার্থীর সেট ইউ। তার মানে ভেনচিত্রে যে আয়তকার ক্ষেত্রটি আছে সেই আয়তকার ক্ষেত্রটি 100 জন শিক্ষার্থীর সেট ইউ দ্বারা প্রকাশ করা হয়েছে অর্থাৎ সার্বিক সেট ইউ দ্বারা প্রকাশ করা হয়েছে। এবং বাংলা ও গণিতে পাস শিক্ষার্থীদের সেট যথাক্রমে বাংলার জন্য আমরা ধরেছি কি বি, এই যে বৃত্তাকার ক্ষেত্র, এবং গণিতের জন্য ধরেছি এম অর্থাৎ এই বৃত্তাকার ক্ষেত্র। তাহলে বি ও এম দ্বারা নির্দেশ করে। ফলে ভেনচিত্রটি 4টি নিঃছেদ সেটে বিভক্ত হয়েছে। তো এখানে তুমি যদি লক্ষ্য করো তাহলে এই ভেনচিত্রটি 4টা নিঃছেদ সেটে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে এই যে দেখো, এই পি অর্থাৎ এই অংশটুক শুধুমাত্র বাংলায় পাশ করেছে এরূপ শিক্ষার্থীর সেট নিয়ে এই অংশটুক, এবং এই যে কিউ এই অংশটুক এটা হচ্ছে উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থীর সেট, এবং আর এই যে এই অংশটুক অর্থাৎ এখানে শুধুমাত্র গণিতে পাশ করা শিক্ষার্থীর সেট। আর আরেকটা হচ্ছে এফ, এটা হচ্ছে উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সেট। এই 4টি নিঃছেদ সেটে বিভক্ত হয়েছে, যাদেরকে পি, কিউ, আর, এফ দ্বারা চিহ্নিত করা হলো। তাহলে আমরা এই 4টা নিঃছেদ সেটকে পি, কিউ, আর এবং এফ দ্বারা চিহ্নিত করা হলো। এখানে উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সেট অর্থাৎ উভয় বিষয়ে পাস করেছে। তো উভয় বিষয়ে পাস করেছে কতজন? 70 জন। এবং এই চিত্রের মাধ্যমে উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীর সেট কোনটা? যেটা। তো এইটাকে আমরা প্রকাশ করতে পারবো, এখানে বি হচ্ছে বাংলা আর এম এ হচ্ছে কি গণিত। তো বাংলা আর গণিত এই দুটোর মধ্যে উভয় বিষয়, উভয় মানে কি
দুটার মধ্যে মিল রয়েছে এমন কোনো সেট, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ইন্টারসেকশন সেট, মানে কমন অংশটুকু। তো কিউ সমান, এই যে কিউ সমান প্রকাশ করা হয়েছে কি এম ইন্টারসেকশন এম, যার সদস্য সংখ্যা 70। কিউ এর মান হবে কত? 70। এখন এই পি সমান কি হবে? পি সমান হচ্ছে কি শুধুমাত্র বাংলায় পাস করেছে। বাংলায় পাস করেছিল কতজন? 88 জন। তার মধ্যে শুধু বাংলায় পাস করেছে কতজন? তাহলে উভয়ের, এই যে দেখো বাংলায় পাস করেছে, এখান থেকে এই সম্পূর্ণটা হচ্ছে বাংলা। এই বাংলাটার মান কত? বাংলায় পাস করেছে হচ্ছে 88 জন। আর এই যে উভয় বিষয়ের যে 70 আছে, এই উভয়ের অংশটুক বাদ দেওয়া লাগবে, তাহলে শুধুমাত্র আমি বাংলায় কত পাস করেছে সেটা পাবো। তাহলে দেখো এখান থেকে আমরা বাদ দিয়ে দিলাম 70, তাহলে আমরা পাবো কতজন? 18 জন। তার মানে পি এর মান হচ্ছে এখন 18। আর আর দ্বারা কি প্রকাশ করা হলো? আর সমান শুধু গণিতে পাস শিক্ষার্থীর সেট যার সদস্য সংখ্যা, তাহলে গণিতে টোটাল পাস করেছিল কতজন? 80 জন। এর মধ্যে উভয়ের আছে কতজন? 70 জন। তার মানে 70 জন বাদ দিতে হবে। তাহলে 80 মাইনাস 70, তাহলে বাদ দিলে আমরা পাবো কতজন? 10 জন। এখন দেখো যে কোনো একটি বিষয় এবং উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সেট। তো দেখো যে কোনো একটি বিষয়, হয় বাংলা, হয় শুধু বাংলা, নয়তো গণিত, নয়তো শুধু উভয় বিষয়। তো দেখো এখানে পি ইউনিয়ন কিউ ইউনিয়ন আর সমান হচ্ছে উভয় হচ্ছে কি বাংলা এবং গণিতের মধ্যে যে কোনো একটি বিষয়ে এবং উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সেট যার সদস্য সংখ্যা কত? তাহলে এখানে শুধু বাংলার জন্য কতজন আসলো? শুধু বাংলার জন্য পি, পি সমান আসলো হচ্ছে 18। এরপর হচ্ছে কি কিউ, তাহলে কিউ সমান হচ্ছে কত? 70। তো কিউ সমান 70টা আমরা পরেই দিই। এরপর হচ্ছে কি আর, তাহলে আর সমান কত আছে? আর সমান হচ্ছে আমাদের 10। তো দেখো যে আর সমান 10, আর উভয়ের হচ্ছে 70। তো টোটাল যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? 98 জন। তো এখন আমাদের মোট শিক্ষার্থী কতজন ছিল? মোট শিক্ষার্থী ছিল হচ্ছে 100 জন। তো এখানে দেখো, অর্থাৎ এখানে ফেল করা শিক্ষার্থী আমরা পেয়ে যাব। এখন টোটাল যদি এই 100 জন শিক্ষার্থীর মধ্যে 98 জন শিক্ষার্থী পাস করে, তাহলে ফেল করবে কতজন? অতএব এফ সেট, অর্থাৎ এই যে বাইরের এই এফ সেট সমান নির্দেশ করা হয়েছে উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সেট যার সদস্য সংখ্যা 100 মাইনাস 98, অর্থাৎ টোটাল যে আমাদের সার্বিক সেট কত ছিল? ইউ এর মানটা কত ছিল? 100। এই 100 থেকে আমরা এই সব অংশগুলো বাদ দেবো, দিলে পরে আমরা ফেলের অংশটুকু পেয়ে যাব। তাহলে 98 জন বাদ দিলাম, তো আমরা পেয়ে গেলাম কত? 2 জন। অতএব উভয় বিষয়ে ফেল করেছে 2 জন শিক্ষার্থী। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে এতটুকুই। আমরা আগামী পর্বে অনুশীলনীর 2.1-এর 1 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় ধন্যবাদ সবাইকে।